আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই সকলে ভালো আছেন সব জায়গা থেকে। আজকে আমরা দেখতে পাচ্ছেন মোরগ পোলাও রান্না করব। তাই এখানে মোরগ পোলাওয়ের জন্য যে রোস্ট বা মুরগি পিসগুলো বা চিকেন লেগ পিস যেটাই বলেন না কেন, সেটা তো প্রসেস করতে হবে। ওই প্রসেসটা আমরা করে রেখে দিলাম। তারপর এখন মোরগ পোলাও কি এমনি মোরগ খাওয়া যায়? পোলাও তো খেতে হবে। পোলাওয়ের জন্য যত যা লাগে সামগ্র প্রয়োজন সব করলাম। তারপর আদা বাটা রসুন বাটা পানিতে মিক্স করতে হবে। তারপর চাল না দিলে কি আর পোলাও খাওয়া যায়? তাহলে তো পানি খেতে হবে, তাহলে তো মোরগ পানি হয়ে যায়। এর জন্য আমরা চাল দিয়ে দিলাম। চাল দেওয়ার পর কিছুক্ষণ রাখতে হবে, কারণ যখন বলক উঠবে তখনই তো আমরা এই আরো অনেক কিছু অ্যাড করতে হবে। এখন আমরা তো আগে থেকে লবণ দেওয়া হয়নি, তাই এখন আমরা লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ভাববেন বা নিজের টেস্টের জন্য অনেক কিছু দেয়, যেমন আমরা কিশমিশ দিই, আপনারা অন্য কিছু অ্যাড করতে পারেন। আবার অনেকে বেশি মরিচ দেয়, অনেকে কম মরিচ দেয়। সবকিছু টেস্টের উপর ভিত্তি করে দেওয়া হয়। আমাদের যেমন এখানে আমরা 5-6টা মরিচ দিয়ে দিয়েছি টেস্টের জন্য, অনলি ফর টেস্ট। আপনার অনলি ফর টেস্ট দিয়ে দিবেন। তারপর এখানে ঘি দিতে চেয়েছিলাম, কিন্তু ব্যাড লাক, ঘিটা শেষ হয়ে যায়। এখন আর কি করার, ঘি না দিয়ে আমরা একটু পাউডার মিল্ক দিয়ে দিই 2 চামচের মতো, ছড়িয়ে ছুটিয়ে। তো এখানে তারপর দেখতে পাচ্ছেন আমাদের মোরগটা রেডি হয়ে গেছিল। দেখতেই যেন জুসি লাগছে, কত টেন্ডার লাগছে। তারপর এখানে আমাদের চালে বলক উঠে, তারপর এখানে আমরা কয়েকটা জায়গা বানিয়ে আমরা মোরগের যে পিসগুলো, ওই পিসগুলো সুন্দর মতো ডেকোরেট করে দেব। তারপর দেখতে পাচ্ছেন ভিতরে কয়েকটা দিয়ে দিলাম, কারণ এসব বড় বড় পিস ছিল। তারপর ওই সবগুলো ভালো মতো মিক্সড করে দিব, কারণ এক জায়গায় থাকলে তো ভাল লাগে না দেখতে, দেখারও তো একটা সৌন্দর্য আছে। তারপর যা বাকি যতগুলো আছে সবগুলো উপরে প্লেন ভাবে আমরা গুছিয়ে দিব, কারণ অনেকেই তো ফটোশুট করে, অনেকেই কত কি করে। আর খাওয়ার আগে দেখতে যদি ভালো না লাগে তাহলে কি চলবে বলেন? তারপর সব পিসগুলো আমরা সাজিয়ে রেখে দিলাম। এখন আমরা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ রেখে আমরা আবার নিয়ে আসলাম। তো আমার নিজের প্রতি এতই কনফিডেন্স যে আমি জানতাম এটা ভালো হবেই। আর খাওয়ার জন্য আমার যে এত ইচ্ছা করছিল, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত খুশি আর হ্যাপি। আমি লাইকও দিচ্ছিলাম খাবারটাকে। খাবারটা দেখতে কিন্তু আসলেই খুব দারুণ। আমার বোন সে এখানে ওয়েট করছে ভাইয়া কখন তাকে বেড়ে খাওয়াবে। তো আমি এখানে বেড়ে দিলাম। তাকে একটা চিকেন লেগ পিস দিলাম, সে আবার লেগ পিসটা খেতেই পারে না। তারপর আস্তে আস্তে আসলে এতগুলা পিস ছিল যে রাইস উঠানো কঠিন হয়ে যাচ্ছিল। তাও নিজে বোনের জন্য একটু হলে করতেই হয়। এত কষ্ট করে রান্না করেছি, এখন বেড়ে না দিলে চলবে? তারপর আমি সুন্দর মতো বেড়ে দিলাম। তো আমি ওকে বললাম খাওয়া শুরু করো। ও যখন খাওয়া শুরু করলো তখন আমি বললাম ক্যামেরার দিকে তাকাতে। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিছে। ফার্স্ট বাইট নিল, দেখা যাক ও কি বলে। ও লাইক দিয়ে দিছে। আমার যে কি ভালো লাগছিল বলে বোঝানোর মতো না। তো পরে আমরা দেখেন দুইজন মিলে কি